সাধারণ মানুষ মস্তিষ্কের সর্বোচ্চ 10% ব্যবহার করতে পারে, আর বাকি 90% ব্যবহার করতে পারে না অথবা তার ব্যবহার জানে না। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আমাদের টোটাল মাইন্ডের ভালো এবং খারাপ কেমিক্যাল তৈরি করার ফলে আমাদের শরীরে সুস্থতা এবং অসুস্থতা তৈরি হয়। আর আজকের ভিডিওতে আমরা আমাদের সেই মাইন্ডের কোন কোন অংশ কী বস্তু বা কী কেমিক্যাল বা ইমোশনগুলো তৈরি করে সেটা সম্বন্ধে জানবো। টোটাল মাইন্ডের ফাংশনিং আমরা জানবো। এবং আগের ভিডিওতে যারা দেখেননি, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আগের ভিডিও দেখুন। আমাদের মাইন্ডের প্রধানত দুটো পার্ট থাকে। একটা পার্টকে বলা হয় চেতন মন বা কনসিয়াস মাইন্ড, এবং অপর পার্টকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। চেতন মনকে তার্কিক মনও বলা হয়, এবং অবচেতন মন আমাদের সবচেয়ে বড় এবং আমাদেরকে জীবিত রাখার জন্য সেটা দায়ী হয়। আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমাদের চেতন মন বা কনসিয়াস মাইন্ড বা তার্কিক মন, এই মাইন্ডটা আমাদের ছোট্ট একটা অংশ জুড়ে আছে ব্রেনের, সেটা হচ্ছে 10%। এবং এই মাইন্ড আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটি যেটা আছে, সিদ্ধান্ত নেওয়া, সে মাইন্ডের সাহায্যে আমরা নেই। আমাদের এই মাইন্ডের সাহায্যে বিভিন্ন বস্তুকে চেনা বা বিভিন্ন বস্তুকে বোঝা, তার কালার কী, তার আকৃতি কী আছে, তার কী প্রকৃতি আছে, সেটা গোলাকার বা কি অন্য কোনো আকৃতির আছে, সেই সমস্ত জিনিসগুলা এর মাধ্যমে আমরা চিনতে পারি বা বুঝতে পারি। চেতন মাইন্ড বা চেতন মন যেটা আছে এখানে সাহায্য করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করা, এবং সেটা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যেটা আমরা বলি মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এই যে বিষয়বস্তুটা আছে সেটা কিন্তু আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে করি। বিভিন্ন লজিক্যাল বিষয়বস্তুটা বুঝতে পারে, এবং লজিক দিয়ে যেটা আপনি বলছেন এবং যেটা আপনি বুঝতে পারছেন সেটা কিন্তু আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে করছেন। অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের ব্রেনের 90% অংশ জুড়ে আছে, এবং সেই 90% অংশ কিন্তু আমরা কাজে লাগাই না বা লাগাতে জানি না। এবং এই 90% অংশের মধ্যেই আমাদের সমস্ত ইমোশনসগুলা, অনুভূতিগুলা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে, এবং এর জন্য কিন্তু সাবকনসিয়াস মাইন্ডই দায়ী হচ্ছে। শরীরের অটো ফাংশনিং মানে কি, আমাদের হার্টবিট, আমাদের শরীর রক্ত সঞ্চালন, আমাদের বিভিন্ন স্নায়বিক কার্যকলাপ শরীরের মধ্যে, সমস্ত কিছু আমাদের চেতনা শক্তি, সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে তৈরি হচ্ছে। স্বপ্ন দেখা, আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার যা আছে সেটাও সাবকনসিয়াস মাইন্ড থেকে তৈরি হয়। এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে বলা হয়। কারণ কেন, এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে অসীমিত জ্ঞান যেমন বর্তমান থাকে, ঠিক সেইভাবে এর মধ্যে অসীমিত আপনি যা কিছু জানেন না তার সমস্ত কিছু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে। যদি আপনি সেটাকে ভালোভাবে, বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে ভালোভাবে আপনি বার করতে পারেন, তাহলে কিন্তু সেই জ্ঞান দিয়েই কিন্তু আপনি আপনার শরীরকে বা আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারেন। শরীরের সমস্ত চেতনা সাবকনসিয়াস মাইন্ড থেকেই আছে। আমরা যারা জীবিত আছি বা জীবিত রাখা ও আমাদের সুস্থ রাখার জন্য যেটা কাজ করছে, সেটা সাবকনসিয়াস মাইন্ড নিরন্তর কাজ করে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড কী চাই, আমাদের সবসময় উন্নতি চাই, ঠিক আছে, উন্নতি করতে চাই, তার প্রকৃতি এটা, ঠিক আছে। আমাদের যদি কোনো জায়গায় ব্যথা লাগে, সেই ইনফরমেশনটা আমাদের দেয়। আমাদের তৃষ্ণা, ক্ষুধা, যৌন আবেগ, অস্বস্তিবোধ সব আমাদের বলে দেয়। কেন বলে? কারণ ওই জায়গাটা যাতে আমরা ঠিক করার জন্য কোনো ইনিশিয়েটিভ বাইরে থেকেও নেই, এবং ভিতর থেকে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সাহায্য করি। তাই আমাদের বিভিন্ন অসুবিধাগুলো তৈরি হয়, এবং চেতন মন বাইরের রিপোর্ট ভিতরে দিচ্ছে। মানে কি ওষুধ খেতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট আমরা করব, সেটা অবচেতন মন কিন্তু বাইরের বিষয়গুলো জানে না। বাইরের যে কন্ডিশন বা পরিস্থিতি আছে তার রিপোর্টটা চেতন মন অবচেতন মনকে দিচ্ছে, এবং অবচেতন মন সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন করছে অথবা রিয়্যাক্ট করছে। সেটা বিভিন্ন পরিস্থিতির কারণে হতে পারে। যে এই তালমেলটা আছে, এটা আমাদের বুঝতে হবে ভালোভাবে। এবার কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, এই ডিসিশন মেকিংটা চেতন মন কিন্তু করে। কনসিয়াস মাইন্ড প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয়, সত্য মিথ্যা এগুলো বুঝতে পারে এবং রিয়্যাক্ট করতে পারে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড এগুলো বুঝতে পারে না, এবং এগুলো বুঝে তার উপর কোনো রিয়্যাক্ট করতে পারে না। কারণ এগুলো আলাদা আলাদা করতে পারে না, কোনটা সত্য কোনটা মিথ্যা। তাকে কনসিয়াস মাইন্ড যে রিপোর্টটা দেবে
সেই রিপোর্টটা যদি সাবকনসিয়াস মাইন্ডের কাছে গিয়ে পৌঁছায় তাহলে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাই অ্যাকসেপ্ট করে নেবে এবং সেই অনুযায়ী কিন্তু তার রিয়াকশন হতে পারে, তার হ্যাবিট হতে পারে বা তার কেমিক্যাল শরীরে বিভিন্ন রিলিজ হতে পারে, সেটা হবে। এবার বিশ্বাস, ভয়, আনন্দ, প্রেম, অনুভূতি এগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারে, কিন্তু কনসিয়াস মাইন্ড এগুলোকে যৌক্তিকভাবে বুঝতে পারে। এগুলো যৌক্তিকভাবে যেমন এখানে কেটেছে, তো আপনার একটা আঙ্গুল কেটেছে, তো এখানে ব্যথা হওয়ার কথা, তো এখানে ব্যথা হচ্ছে, এই জিনিসটা দেখে তারপর কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড কেটে গেছে, তো আপনার ব্যথা অনুভব হচ্ছে, যে অনুভূতিটা সেটা আগে থেকেই আপনাকে বলে দেয়, দেখতে হয় না আপনাকে। তো এইভাবে তারা কিন্তু দুজনের কাজ করে চলছে। কিন্তু আমরা যারা আছি, আমরা যদি এই দুটার কাজ ঠিকঠাকভাবে বুঝতে পারি এবং এই দুটার মাইন্ডের মধ্যে আমরা যদি একটা সঠিক তালমেল তৈরি করতে পারি, তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এই কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করতে পারবো বা ব্যবহারে নিতে পারবো। তাইলে আজকে আমরা যদি দেখি, তাহলে সাবকনসিয়াস মাইন্ডের কাছে কিন্তু একটা জানা আছে যে আমার ভেতরে কোন অসুস্থতাটা এসেছে, আপনি কেন অসুস্থ, কেন আপনি রোগগ্রস্ত এবং কিভাবে তা ঠিক করতে হবে, সেটা অবচেতন মন জানে। কিন্তু অবচেতন মনকে দিয়ে যদি সেটা ঠিক করাতে হয়, তাহলে চেতন মনকে দিয়ে কিছু করাতে হবে। এবার চেতন মনকে দিয়ে কে করাবে? চেতন মনকে দিয়ে করাতে হবে আপনার। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আপনারা যেন একটা মানুষের মধ্যে তিনটে পার্ট হয়ে আছে, একটা আপনি নিজে, আপনি আর চেতন মন, আপনার অবচেতন মন। আমরা চেতন মনকে কাজে বেশি লাগাই, অবচেতন মন আমাদের একটা সেটা স্লিপিং মুডে থাকে। এবং আপনি যদি সঠিকভাবে সচেতন থাকেন, তাহলে সেই স্লিপিং মোডে থাকা হাই পাওয়ারফুল ব্রেনকে কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারেন এবং তাকে কাজে লাগিয়ে আপনি আপনার শরীরের স্বাস্থ্যকে উন্নত করতে পারেন। আর তার জন্য সেটাকে সজাগ করতে হলে আপনার চেতন মনকে দিয়ে কিছু করাতে হবে। কি করাতে হবে সেটা নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন। এবার চেতন মন, অবচেতন মন এবং আপনি, এই তিনজন কিন্তু এখানে দেখা যাচ্ছে কি একই মানুষ বা একই ব্যক্তির মধ্যে আছে, কিন্তু তাদের কাজগুলো কিন্তু আলাদা আলাদাভাবে হচ্ছে। মানে কি, আপনাকে কিছু ডিসিশন নিতে হবে, কিছু করতে হবে, আপনার চেতন মনকে দিতে হবে এবং আপনার চেতন মন সেই রিপোর্টটা আপনার অবচেতন মনকে দেবে এবং আপনার অবচেতন মন ভেতর থেকে অ্যাক্টিভ হয়ে তার যে পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে কিন্তু আপনার স্বাস্থ্যকে বা আপনার যে সুস্থতাকে সেটাকে এনে দেবে। তো সবাইকে তাই আমি বলবো যে এই ভিডিওর যে আমাদের এই চ্যানেলে আসছে, এই ভিডিওটা কিন্তু শেষ নয়। এই ভিডিওর নেক্সট যে পার্ট আছে, সে পার্টে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের চেতন মনকে কাজে লাগিয়ে বা কমান্ড দিয়ে অবচেতন মনকে অ্যাক্টিভ করব বা কাজে লাগাবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই সমস্ত ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।